হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি পুরীর সি বিচের মধ্যে, আর এইটা হচ্ছে পুরীর পার্ট 2। আর পার্ট 1-এর ব্লগ তো তোমরা আগে দেখেই নিয়েছো, যে ব্লগের মধ্যে হচ্ছে পুরীর জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি থেকে শুরু করে জগন্নাথ ঠাকুরের মন্দির অবধি সব কিছুই আমি দেখিয়েছি। আর এই ব্লগের মধ্যে থাকবে হচ্ছে আমি পুরীতে কোথায় কোথায় সাইট সিন করছি। কালকেই হচ্ছে আমি সান টেম্পলের দিকে সাইট সিনে যাবো। পুরী থেকে একদম রিটার্ন হোম অবধি আমি যা যা কিছু করবো সব কিছু এই পার্ট 2 ব্লগের মধ্যেই থাকবে। তো চলো, এখন সমুদ্রের ধারে এসেছি, সমুদ্রের ধারে বেশ ভালোভাবে এনজয় করি। কারণ আর এই বিকেল 5টার সময় চারিদিকে সমুদ্র যেটা আছে, সমুদ্রের একদম আলাদাই একদম পরিবেশ হয়ে আছে। আর এখন তো সানসেট হবে, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। আর সানসেটের এখন সমুদ্রের ধারে খুব সুন্দর একটা সানসেট হলো। চারিদিকের পরিবেশটা একদম খুব সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে পরিবেশটা শুধু আমার। আমি এখন একটু হালকা এই বালির মধ্যে বসবো, বসে একটু হালকা সমুদ্রের যে ভাইবসটা আছে সেই ভাইবসটা একটু নেবো। তো চলো। তো মোটামুটি অনেকক্ষণই সমুদ্রের ধারে বসেছিলাম, প্রায় এখন বাজে 7:30টার মতন। তো আর এখন চলে যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। তো মোটামুটি অনেকক্ষণই সমুদ্রের ধারে বসলাম, আর এখন বাজে হচ্ছে 7:30টার মতন। আর এখন হোটেলের দিকে চলে যাচ্ছি আমি। আর কালকে যাব হচ্ছে সকালবেলা সান টেম্পলের দিকে। তো চলো, এখন তো হোটেলে চলে যাচ্ছি, তোমার সাথে দেখা হচ্ছে একেবারে সান টেম্পলে যাওয়ার সময়। তো আজকে 10 জুলাই, আর এখন বাজে হচ্ছে বিকেল 3টে। আর আমি একদম রেডি হয়ে গেছি সান টেম্পলের দিকে যাওয়ার জন্য। আর আজকে সকালের দিকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সকালের দিকে যেতে পারলাম না, কারণ সকালের দিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তাই জন্য এই এখন বিকেলের দিকে বেরোচ্ছি। আর এইখান থেকে সান টেম্পলের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টার মতন সময় লাগবে। তো চলো, আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি এখন। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। কোনারক যাবার রাস্তাটা এত সুন্দর, মানে দুধারে পুরো গাছপালায় ভর্তি। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে কোনারক। আর আমি এখন যে রাস্তার ওপরে আছি সেই রাস্তাটার নাম হচ্ছে NH 316। আর এই NH 316 রাস্তাটা সোজা একদম কোনারক মন্দিরের ওদিকেই যাচ্ছে। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর রাস্তা, মানে পুরো গাছপালাগুলো শুধু দেখো, মানে রাস্তার মাঝখানে অব্দি এসে গেছে। কোনারক মন্দিরের দূরত্ব এখনও 19 কিলোমিটার। আর আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে কোনারক মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একেবারে কোনারক মন্দিরে গিয়ে। তো আমি এখন সান টেম্পল এসে পৌঁছালাম। আর এইখানে টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা করে পার পার্সন। আর আমি টিকিট কেটে নিয়েছি, আর এখন ভেতরে ঢুকছি। আর সান টেম্পলের চারিদিকটা পুরো একদম গাছপালায় একদম ভর্তি হয়ে আছে চারিদিকটা। দাঁড়াও আমি দেখাচ্ছি। পুরো একদম চারিদিকে গাছপালায় ভর্তি। আর সান টেম্পলটা একদম আমার সামনেই আছে, আর আমি সেই দিকেই যাচ্ছি। পাশে মা আছে, এই যে হাঁটছে। তো আমরা দুজনেই এসেছি, আর বাবা ঘরে রেস্ট নিচ্ছে। তো
আমি এখন সান টেম্পলের মধ্যে ঢুকছি, দারুণ লাগছে। এই যে আমার উপরে পুরো কাঁচ। কোনারকের সান টেম্পলের মধ্যে বিকেলবেলা এসেছি, আর সূর্যের আলোটা এত সুন্দর টেম্পলটার ওপর পড়েছে, আমি খুব সুন্দরভাবে বেশ ভিডিও বানাতে পারছি। দারুণ লাগছে জাস্ট ওয়েদারটা। আর সামনে পুরো গাছপালা দিয়ে ঘেরা পুরো সান টেম্পলটা। রথের যেমন চাকা হয় ঠিক সেই রকমই সান টেম্পলের এখানে চাকা আছে, দেখাচ্ছি আমি। পুরো একদম দেখতে রথের চাকার মতন। সান টেম্পলের চারিদিকে সবুজ থাকার জন্য এত সুন্দর লাগছে সান টেম্পলটা দেখতে। আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, মানে কি বলবো আমি, একদম অতুলনীয় প্রাকৃতিক পরিবেশটা। এখানকার যে সবুজগুলো আছে, এই সবুজগুলোই এখানকার সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে তুলেছে। আর সানসেট হওয়ার সময় হয়ে এসেছে, আর তাই জন্য এইখানে যে ওয়েদারটা আছে, ওয়েদারটা খুব সুন্দরভাবে আছে। দারুণ লাগছে এইখানকার পরিবেশটা। আর বিকেলে তো আমি সান টেম্পলের ঠিক পিছন দিকে আসতেই দেখতে পেলাম হচ্ছে চন্দ্রদেবীর টেম্পল। আর চন্দ্রদেবী টেম্পলের একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে চন্দ্রদেবী টেম্পল। এইটা হচ্ছে চন্দ্রদেবী টেম্পল, আর আমি চন্দ্রদেবী টেম্পলের একদম মাঝখানে আছি। চারিদিকে যেমন দেওয়াল তোলা থাকে ঠিক সেই রকম দেওয়াল তোলা আছে। আর চন্দ্রদেবী টেম্পলের ভেতরে এসে আমার মা বসে পড়েছে, জানি না কোন জায়গায় বসেছে, মনে হচ্ছে পুরো সিংহাসনের মতন জায়গা। এই যে পুরো মনে হচ্ছে সিংহাসনের মতন জায়গায় বসে আছে। থাক, বসে থাক, কারণ অনেকটা হেঁটেছে। আর সান টেম্পলটা অনেকটা চত্বর হেঁটে হেঁটে ঘুরতে হয়, তো তাই জন্য একটু বসে রেস্ট নিক মা, আর আমি ততক্ষণ একটু ঘুরি চারিদিকটা।
বিকেলবেলা সান টেম্পলের মধ্যে খুব ভালোভাবে একটা সময় কাটানো গেল আমাদের। আর এখন সান টেম্পল থেকে বেরিয়ে যাব হচ্ছে হোটেলের দিকে। আর হোটেলের দূরত্ব আমাদের এই সান টেম্পল থেকে 35 কিলোমিটার। যে রাস্তার উপর দিয়ে এসেছি সেই রাস্তার উপর দিয়ে আবার হোটেলে যাব। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একবারে মোটো ব্লগে। দিক থেকে এখন বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যেতে মোটামুটি 1 ঘন্টার মতন সময় লাগবে। আর প্রচণ্ড পরিমাণে রাস্তা একদম ফাঁকা, মানে আমার বাইক ছাড়া আর কেউ নেই বলতে গেলে চলে। বিকেলবেলা আর সকালবেলা এই দুটো টাইমে বাইক চালানোর মজাটাই আলাদা হয়ে যায়। আর তার উপর যদি এত সুন্দর সবুজ সিনারি থাকে তো একদম মন একদম পুরো খুশ। তো কোনারক মন্দির থেকে এসে সমুদ্রের ধারে হালকা 1 ঘন্টার মতন বসলাম বাবা মাকে নিয়ে। আর এখন প্রায় বাজে হচ্ছে 9:30 মতন। এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর পুরীতে ঘোরা প্রায় আমাদের হয়েই গেল। আর মাত্র কালকের দিনটা আমরা আছি, তারপর রাত্রি 1টা বাজবে, তখন আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। কারণ রাত্রিরে রাইড করলে একটু ভালো হয়, রাইডটা ঠান্ডার মধ্যে রাইড করা যায়। আমি এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। আর কালকে সারাদিনে বোধহয় খুব একটা বেশি আর বেরোবো না বাইরে, কারণ রেস্ট নিতে হবে। কারণ সারা রাত তো গাড়ি চালাবো, তাই জন্য আর কালকের দিনটা খুব একটা বেশি হয়তো ঘুরবো না। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একবারে বাড়ি যাওয়ার পথে। তো আজকে হচ্ছে 11 জুলাই আর এখন বাজে হচ্ছে রাত 10টা। আর আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি পুরী থেকে হাওড়া যাবো যে রাস্তার উপর দিয়ে, সেটা হচ্ছে প্রথমে পড়বে ভুবনেশ্বর, তারপর পড়বে বলাসর, তারপর পড়বে খড়গপুর, তারপর পড়বে সোজা হাওড়া। তো এই রাস্তার উপর দিয়ে আমি যাবো বাড়ি। আর পুরী থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। মোটামুটি 12 ঘন্টার মতো সময় লাগবে আমি ধরেই নিচ্ছি, কারণ রেস্ট তো নিতেই হবে রাস্তার মধ্যে। আর রাত্রিরে বেরোচ্ছি যাতে ঠান্ডার মধ্যে অনেকটা কিলোমিটার যাতে আমি কভার করতে পারি। তো চলো, এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাকে, তো বেরিয়ে পড়ে যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগে। জয় জগন্নাথ। তো হোটেল থেকে এখন বেরিয়ে গেছি। আর আমার এই বাঁ সাইডেই আছে সমুদ্র। সমুদ্রের ধার দিয়ে এখন কিছুক্ষণ যাব, তারপর সমুদ্রকে টাটা জানিয়ে দিতে হবে আমাকে। জগন্নাথ ঠাকুর যদি ডাকে তো আবার সামনের বছর আসবো নিশ্চয়ই। তো পুরীর সমুদ্রকে টাটা জানিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর মোটামুটি যা টাইম দেখতে পাচ্ছি, আমি যদি ননস্টপ গাড়ি চালাই তাহলে 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। কিন্তু ননস্টপ চালানো তো সম্ভব নয়, মাকে নিয়ে যাবে যেহেতু আসি। এইখান থেকে ভুবনেশ্বরের দূরত্ব 67 কিলোমিটার, একদম সোজা রাস্তা ভুবনেশ্বর। তো চলো, আর রাত্রিরে রাইড করতে প্রচণ্ড পরিমাণে আমার ভালো লাগে, কারণ ঠান্ডার মধ্যে রাইড করছি এখন। তো চলো, এখন রাইডের মজাটা নেই আমরা। তো আমি এখন আছি প্রায় খড়গপুরের কাছাকাছি। আর বাইক চালাতে চালাতে পুরো ভোরের আলো ফুটে গেল। ভোরবেলায় বাইক চালাচ্ছি আর দারুণ পরিবেশটা হয়ে আছে এখন। চারিদিকে পুরো একদম সবুজ। আমার এখান থেকে বাড়ির দূরত্ব আর মাত্র 150 কিলোমিটার। দেখতে দেখতে কেটেই যাবে। থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। দেখতে দেখতে আবার সময় কেটেই যাবে। মোটামুটি আমি আশা করছি 9টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়ে আছে।
তো আমি কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, আর খড়গপুর থেকে পুরো বাড়ি আসার সময় বৃষ্টি এত পরিমাণে শুরু হয়ে গেছিলো, আমি আর গোপ্রো আর মাউন্ট করিনি, ওখান থেকে গোপ্রো খুলে নিয়েছি, একদম খড়গপুর থেকে সোজা একদম ঢুকেছি বাড়ির মধ্যে। রেইনকোট ছিল তাই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। বলতে গেলে আজকে একটা মনসুন রাইড হয়েছে আমাদের, মানে একদম ভালো মতন মনসুন রাইড যাকে বলে, পুরো একদম ভালো মতন বৃষ্টি করছে আর আমি তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। দারুণ লাগছিল আজকে ওয়েদারটা আমার সত্যিকারের। মোটামুটি এবারে আমার পুরী থেকে বাড়ি আসতে সময় লেগেছে যে 10 ঘন্টা, যেতে আমার সময় লেগেছিল 12 ঘন্টা, আর আসতে আমার সময় লেগেছে 10 ঘন্টা, যেহেতু একটু কম দাঁড়িয়েছি আমি আসার সময়। আর পুরীতে আমরা কেমন কি আনন্দ করলাম সেটা তো তোমরা ব্লগের মধ্যে দেখিয়ে নিয়েছো। এবারে বাবা মাকে নিয়ে পুরী গেছিলাম, বেশ ভালোভাবে আনন্দ করেছি, বাবা মার সাথে অনেকটা সময় কাটাতে পেরেছি এবারে পুরীতে গিয়ে জগন্নাথ ঠাকুরের দর্শন আর খুব ভালোভাবে আমরা সাইট সিনগুলো ঘুরলাম, ভালোভাবে আনন্দ করলাম। আশা করছি জগন্নাথ ঠাকুর যদি আমাদের পরের বারে ডাকে তো নিশ্চয়ই যাবো আমরা আবার জগন্নাথ ধামে। আর এই ব্লগটা আমি যে কোনো একটা মঙ্গলবারে পোস্ট করে দেবো, আর লাদাখের ব্লগ যেমন শুক্রবার করে আসছে ঠিক তেমন শুক্রবার করেই আসবে। এই ব্লগটা আমি লাদাখ সিরিজের মাঝখানে আমি অ্যাড করলাম, যেরকম শুক্রবারে লাদাখের ব্লগ আসছে, লাদাখের ব্লগ তো আসবেই। আর আমি চেষ্টা করছি লাদাখের ব্লগ প্রত্যেক সপ্তাহে 2টো করে দেওয়ার, কারণ লাদাখে এখনো অবধি 17টা ব্লগ বাকি আছে আরও। মোটামুটি লাদাখের আমি 5খানা ব্লগ আমি পোস্ট করে দিয়েছি, যেগুলো তোমরা দেখেই নিয়েছো। এখনও 17টা ব্লগ বাকি আছে, মানে লাদাখ একটা অনেক বড় একটা সিরিজ হয়ে যাচ্ছে, তাই জন্য সময় লাগছে। তাই আমি চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে 2টো করে ব্লগ দেওয়ার। আর আমি যদি কোনো নেক্সট রাইডে বেরোই তো সেই আপডেটটা আমি ইনস্টাগ্রামে ফেসবুকে দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামে আমার হ্যান্ডেলের নাম হচ্ছে দ্য কনফিউজ লাইফ, আর ফেসবুকে গিয়ে সৌভিক নস্কর লিখলেই আমাকে পেয়ে যাবে। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। জয় জগন্নাথ।